ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো বর্তমানকার এই সময়ে এসে 2024 সালের আমাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, এখন হননি বা কেবলমাত্র শুরু করেছেন, বা অনেকেই রয়েছেন যারা ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েট শুরু করবেন, এরকম আর কি পরিকল্পনা রয়েছে। দেখেন, বর্তমান সময়ে আমাদের মতো আরও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে অনলাইন থেকেও আর্নিং করা যায়, এবং অনলাইন থেকে আর্নিং যেন করা যায় বা ঘরে বসে কীভাবে আর্নিং করা যায়, এই ধরনের ভিডিওগুলো দেখে বা এই ধরনের ভিডিও আপনারাও মেক করার চেষ্টা করছেন যে কীভাবে ঘরে বসে আমরা আর্নিং করতে পারি। এবং এই বিষয়টা কিন্তু অনেক বেশি আমাদের দেশে কিন্তু অনেক বেশি ডে বাই ডে উন্নতি হচ্ছে। অ্যান্ড দেন এই যে আমাদের দেশে সবাই বা বর্তমানে যতগুলো মানুষ রয়েছে, তারা যে সবাই যে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটারের দিকে ঝুঁকতেছে বা অনলাইন থেকে আর্নিং করবে কীভাবে ঘরে বসে। ওকে, দেন আমরা এই কাজগুলো যে করবো, এইটার উপর শুধুমাত্র কি বেসিক নির্ভর করে রাখা যাবে বা থাকা যাবে? ওকে, একটা লাইফ কি এটার উপর জাস্ট নির্ভর করে থাকবে? অ্যান্ড এটা যদি আমাদের সফল না হয় বা ব্যর্থ হওয়ারও তো একটা চান্স থাকে। তো এরকম যে প্রশ্নগুলো রয়েছে আজকের এই সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা এন্ট্রি করতে যাচ্ছেন, কি আপনাদের সমস্যা আসতে পারে এবং আপনারা কি কাজ করবেন, কিভাবে এই যে সোশ্যাল মিডিয়া যুগে এন্ট্রি করবেন, এই কাজটা 2024 সালে এই সময় কি আপনারা করবেন কি করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি যদি কথা বলি 2015, 16 বা 17 এই যে সময়গুলো বা এই যে সালগুলো রয়েছে, সেই সময়ের দিকে কিন্তু অত বেশি কন্টেন্ট ক্রিয়েটর ছিল না তুলনামূলকভাবে আজকের সময়। আজকে কিন্তু ধরতে গেলে হার 2জন ইউটিউবার বা হার 2জন মানুষের কিন্তু 100 জনের মধ্যে 10 জনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, বা 100 জনের মধ্যে 15 জনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে, বা এটা তাদেরকে স্বপ্ন। ওকে, দ্যাটস ওয়াই এতজন মানুষ দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে, বা আস্তে আস্তে কিন্তু সবাই জানতেছে সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা যায়, কিভাবে আর্ন করা যায় ওইগুলো চুজ করতেছে। আর 2015-16 সালের দিকে যদি আমরা চুজ করি, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কিন্তু খুব কম ছিল এবং ভিডিওর সংখ্যাও কিন্তু খুব কম ছিল। আর এখনকার সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা খুব বেড়ে গেছে এবং ভিডিওর সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আপনি যদি একটা বিষয় নিয়ে সার্চ দেন, সেক্ষেত্রে ওই বিষয়টা কিন্তু অনেক ধরনের ভিডিও চলে আসবে, অনেকগুলো ভিডিও চলে আসবে, এবং প্রত্যেকজনে কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকজনে কিন্তু ধরতে গেলে বিভিন্ন বিষয়ের টপিকসে আপনাদেরকে সাজেস্ট করতেছে, বা আপনি যে একটা নির্দিষ্ট টপিক সার্চ করেন, সেক্ষেত্রে সেম টপিক্সের উপরে অনেকগুলো ভিডিও রয়েছে। এখন এই সময় যদি আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যারা নতুন কাজ করবো, একবারে নিউ, আমরা অত বেশি জানি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রোথ করাটা অনেক বেশি টাফ। অ্যান্ড আমাদের কিন্তু এখন বর্তমানে কম্পিটিশন অনেক, এবং এদেরকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় ইউটিউবে কিন্তু সাকসেস পেতে পারি। অ্যান্ড শুধুমাত্র যদি আমরা এই ইউটিউবকে ধরি, আমরা যারা স্টুডেন্ট রয়েছি, যারা শুধুমাত্র এই ইউটিউবের উপর নির্ভর করি, ওকে, এরকমটা থাকলে বেসিক্যালি এক কথায় ধরতে গেলে এক সাইড থেকে ভুল হবে। হ্যাঁ, কারণটা আপনি যে এই জায়গায় ইউটিউবে কাজ করতেছেন, এটাতে আপনি যে সফল হবেন এটা কোনো কিন্তু গ্যারান্টি নেই। ওকে, কারণ সব জায়গারই গ্যারান্টি নেই, বা মানুষ যে বাঁচে থাকবে, ওকে, কতদিন বাঁচে থাকবে এটাও কিন্তু সে বলতে পারবে না, এটারও কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনি যে এই জায়গায় সাকসেস হবেন কিনা এটারও কিন্তু গ্যারান্টি নেই। বাট আপনি যদি একটু আপনি যে ওয়েগুলো চেঞ্জ করেন, ডিফারেন্ট ওয়েতে কাজ করেন এবং আলাদা রকমের কাজ করেন, আপনি যদি বুদ্ধি দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু সাকসেস পেতে পারেন। এবং এইটা কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে আপনি যদি কষ্ট করেন, দ্যাটস ওয়াই আপনি যদি নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করেন, নতুনভাবে আপনি প্রেজেন্ট করার চেষ্টা করেন, দ্যাটস আপনার ভিডিও দেখবেই। ওকে, আপনার ভিডিও বুস্ট হতেই লাগবে, কারণ আপনার কন্টেন্টের মধ্যে ধরতে গেলে সেরকম একটা বিষয় রয়েছে যাতে মানুষজন ইন্টারেস্ট হয় বা আপনার কন্টেন্ট দেখতে পারে। তো আপনারা যদি সেরকম কিছু করতে পারেন, দেন এখানে আসেন, এবং আপনাদের মধ্যে যারা জব করেন, দ্যাটস ওয়াই আমি বলবো জব করেন এবং পাশাপাশি এই কাজগুলো করতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু পড়াশোনা করেন, অ্যান্ড দেন এই পাশাপাশি কিন্তু এগুলো করতে পারেন। এবং এগুলো যে আমি পার্সোনালি একবার ফুল 100% ফোকাস নিতে বলবো, সেরকমটা কিছু না। আর যারা বেকার রয়েছেন, ওকে, তাদের জন্য বেসিক্যালি এটা কিন্তু 100% আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ আপনারা অন্য কোনো যে কাজ যখন ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনারা এই কাজটা ট্রাই করেন 100% দেন। অ্যান্ড এই জায়গায় কিন্তু একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেন। ওকে, মানুষ যে তাদের ভিন্ন করার চেষ্টা করে, এক একজনকে দেখেই কিন্তু তাদের মতো করার চেষ্টা করবেন না, কারণ সেম ভিডিও কিন্তু অলরেডি রয়েছে, বা আপনি যদি যাকে যদি কপি করেন, সেক্ষেত্রে মানুষজন বা আপনার অডিয়েন্সগুলো বলে দিবে যে আপনি এই ভিডিও থেকে কপি করেছেন, বা এর ভিডিও আপনি কপি করে থাকেন। ওকে, দ্যাটস ওয়াই তারাও কিন্তু বুঝতে পারবে, এবং আপনার ভিডিওটা ইন্টারেস্টিং না হলে কিন্তু তারাও দেখবে না। ওকে ওকে, তো বেসিক্যালি এই সেই রিজনগুলা, এবং আপনাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবেন ভবিষ্যতে, তো অবশ্যই হতে পারেন। আমি কাউকে খারাপ দিকে মোটিভেট করব না যে আপনারা হতে পারবেন না বা আপনারা হবেন না। তো আপনারা অবশ্যই হতে পারেন, বাট আপনাকে এখানতে আপনার সফলতার সাথে কাজ করতে লাগবে, আপনাদের এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে লাগবে, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি এখানে একদিন 2 দিন কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সফলতা হতে পারবেন না। আপনাকে অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে লাগবে, এবং ইউটিউব বেসিক্যালি এমন একটা প্ল্যাটফর্ম, এই জায়গায় আপনি যত কন্টিনিউয়াসলি কাজ করবেন, যত এখানে আপনি স্ট্রাগল করবেন, দ্যাটস আপনার কিন্তু সফলতাটা তেমন হবে। ওকে, তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা আসতে পারেন, বাট এখানে ইউটিউবের ক্ষেত্রে সফলতা অনেক দেরিতে আসে, বা ফেসবুকের ক্ষেত্রে কিন্তু সফলতা আস্তে আস্তে আসে। দেন আমাদের এই জায়গায় কিন্তু কাজ করতে লাগবে। আমরা 1 মাস 2 মাস কাজ করে দেন আমরা যদি অফ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেস হওয়ার
চান্সটা খুব কম থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা আমি বেসিক্যালি মেক করলাম, যে শুধুমাত্র এক জায়গায় ফোকাস করবেন না, আপনাদের যত জায়গায় পারেন ওকে, আপনারা যারা মানে কাজ করতেছেন কাজ করুন ওকে, তার পাশাপাশি করতে পারেন, আপনারা যারা স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করুন, তার পাশাপাশি এই কাজগুলো করতে পারেন বা অনলাইনে আসতে পারেন। এবং আপনাকে অবশ্যই ইউনিক কিছু বিষয় নিয়ে টপিক রিসার্চ করতে লাগবে, ইউনিক কিছু টপিক নিয়ে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে, দেন আপনি এই জায়গায় সফল হতে পারেন। আর বর্তমান সময়ে কম্পিটিশন কিন্তু প্রচুর। তো এই জন্য আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এন্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক নিয়ে, ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার এই ভিডিওতে আপনি এরকম আপনার যেরকম ভিডিও চাচ্ছেন ওকে, অনলাইনে কাজ করা রিলেটেড, আপনি ফেসবুকে বা ইউটিউবে যে কোনো চ্যানেল আপনি চাইলে আমার ভিডিও দেখেই ক্রিয়েট করতে পারেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।